প্রিয় বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করলো, যেখানে 464টি শূন্যপদ আছে। আমরা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি, যেখানে মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলেমেয়েরা সকলেই আবেদন করতে পারবে এবং 10,255টি শূন্যপদ এখানে আছে। আবেদন পদ্ধতি, কবে থেকে কবে পর্যন্ত আবেদন, সিলেবাস কী আছে, পিএমটি পিইটি কী আছে, সমস্ত বিষয়গুলো ডিটেলস আলোচনা করেছি সেই ভিডিওতে। সেই ভিডিওটি যারা এখনও দেখেননি তারা অবশ্যই ভিডিও সেকশনে গিয়ে আমাদের সেই ভিডিওটা দেখে নেবেন। কনস্টেবল পরীক্ষার যেই বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবারে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ এবং সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চের কিন্তু প্রকাশিত হয়েছে। তো এখানে দেখতে পাবো এবি এবং ইউভি ব্রাঞ্চের যে সাব ইন্সপেক্টরের নিয়োগের বিজ্ঞপ্তি 2024-এর, সেটা নতুনভাবে প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো রিক্রুটমেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি 5/3/2024-এ প্রকাশিত হয়েছে এবং সাথে সাথেই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে দিয়েছিলাম। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হতে পারেন, অথবা টেলিগ্রাম অ্যাপের মধ্যে গিয়ে আপনারা সার্চ বাটনে লিখুন exam365 বেঙ্গলি, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশনস টু দ্য অ্যাপ্লিকেশনস ফর সাবমিশনস অফ অ্যাপ্লিকেশনস। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর ইউবি এবং এবির যেই বিজ্ঞপ্তি সেটি প্রকাশিত হয়েছে। সাব ইন্সপেক্টরের যেই ইউবি এবং এবির যেই পোস্ট সেটা এখানে বলা হয়েছে পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছি ভ্যাকেন্সিটা। তো এখানে ভ্যাকেন্সিটা একটু ভালো করে দেখুন। ইউআরদের জন্য আছে টোটাল 209টা, যেখানে মেল ফিমেল মিলিয়ে। এবং এখানে আমরা দেখতে পাবো ইডাব্লিউএসদের জন্য 46টা, এসসিদের জন্য 102টা, এসটিদের জন্য 28টা, ওবিসি এদের জন্য 46টা, ওবিসি বিদের জন্য 33টা। টোটাল এখানে 464টা ভ্যাকেন্সি আছে। তো 464 টোটাল এখানে কিন্তু ভ্যাকেন্সি বর্তমান। তো আমরা এখানে পুরো ডিটেলসে এক এক করে দেখব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মাস্ট বি সিটিজেন্স অফ ইন্ডিয়া এখানে বলা হয়েছে। 20 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে 1/1/2024-এর ভিত্তিতে। এবার এখানে আপার এজ লিমিটের ক্ষেত্রে ছাড় থাকে, যেরকম এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকে আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় থাকে। তো এটা গেল হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এরপরে কি বলা হচ্ছে, এডুকেশনস কোয়ালিফিকেশনস। তো দেখুন, এটা সাব ইন্সপেক্টরের নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে আপনার গ্র্যাজুয়েশনস পাস লাগবেই। যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে আপনার গ্র্যাজুয়েশনস থাকলেই আপনি এখানে এলিজেবল। ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্টস। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এলিজেবল। বাট কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস করলেই ছেলেমেয়ে সকলে আবেদন করতে পারছে, যেখানে আবেদন চলবে 5/4/2024 পর্যন্ত। তো আমরা যদি দেখি, এখানে দেখতে পাবো যে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই বাংলায় কথা বলতে জানতে হবে। দার্জিলিং বা কালিম্পং ডিস্ট্রিক্টের জন্য যারা আছে তাদের জন্য কিন্তু সেটা অ্যাপ্লিকেবল না। আর কি বলা হচ্ছে এখানে, যে মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট ক্যান্ডিডেটস। তো এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য কিছু বলা হয়েছে, ফিমেলস ক্যান্ডিডেটদের জন্য কিছু বলা হয়েছে। তো আমরা দেখতে পাবো মেলের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ইউবি আর একটা হচ্ছে এবি। আবার এখানে আবার দুরকম ভাগ আছে, যে ক্যান্ডিডেটস যারা হচ্ছে গোর্খাস, রাজবংশী, গাড়োয়ালিস, এসটি, তাদের বাদ দিয়ে সমস্ত ক্যান্ডিডেটস যারা জেনারেল, ওবিসি, এসসি, তাদের জন্য বলা হচ্ছে 167 সেমি হাইট লাগবে, চেস্ট লাগবে 79 উইথ এ মিনিমাম এক্সপেনশন অফ 5, আর 56 কেজি ওজন লাগবে। আর গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস, এসটি এদের জন্য 160 সেমি হাইট লাগবে, 76 সেমি মিনিমাম এক্সপেনশন অফ 5 সেমি, 52 কেজি ওজন লাগবে। আর এবির ক্ষেত্রে বলা হচ্ছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি এক্সপেক্ট গোর্খাস, রাজবংশীস, গাড়োয়ালিস, এসটি। তো তাদের ক্ষেত্রে কিন্তু 173 সেমি, 86 সেমি উইথ এ মিনিমাম এক্সপেনশন অফ 5 সেমি, 60 কেজি ওজন লাগবে। গোর্খা, রাজবংশী, গাড়োয়ালিস, এসটিদের জন্য 163 সেমি হাইট লাগবে, বুক লাগবে হচ্ছে 81 সেমি উইথ মিনিমাম এক্সপেনশন অফ 5 সেমি, 54 কেজি ওজন লাগবে। তারপরে কি আছে, ফিমেল। তো দেখুন, ফিমেলের এখানে বলা হচ্ছে ইউবি ক্যাটাগরির জন্য, এবং যেখানে 160 বলা হচ্ছে হাইট এবং ওজন লাগবে 48, যেটা হচ্ছে অলস ক্যাটাগরিজের জন্য। আর গোর্খাস, রাজবংশী, গাড়োয়ালি, এসটিদের জন্য 155 এবং 45 কেজি ওজন লাগবে। আর ট্রান্সজেন্ডারদের জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ইউবি এবং এবির মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক সেই রকমভাবেই অল ক্যাটাগরির জন্য 162 এবং 51 কেজি, গোর্খার, রাজবংশী, গাড়োয়ালি, এসটিদের জন্য 157 সেমি, 47 কেজি, এবং এখানে 166 কেজি আপনার হচ্ছে এবির জন্য। আর 166 সেমি এবং 54 কেজি এখানে আপনার ওজন লাগছে। গোর্খাস, রাজবংশী, গাড়োয়ালিস, এসটি, এবং এখানে 160 সেমি এবং 50 কেজি কিন্তু আপনার ওয়েট লাগছে। তো এবারে আসছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা বলা হচ্ছে, মেল ক্যান্ডিডেটস
আনব্রাঞ্চ এবং ইউবি এবং এবির জন্য 800 মিটার রান করতে হবে 3 মিনিটে। ফিমেলস ক্যান্ডিডেটস ইউবি ক্যাটাগরির যারা, তাদের জন্য 400 মিটার রান উইথ 2 মিনিটস। আর ট্রান্সজেন্ডার যারা আছে ইউবি এবং এবিতে, তাদের 400 মিটার রান উইথ 1 মিনিট 40 সেকেন্ড কিন্তু বলা হয়েছে। এবারে আমরা দেখব যে মেথড অফ রিক্রুটমেন্ট। সবার প্রথমে প্রিলি হবে 200 মার্কসের, যেখানে আপনার এমসিকিউ মার্কস থাকবে। তারপরে হচ্ছে আপনার পিএমটি পিইটি হবে, এবং তারপরে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সাম, যেটা হচ্ছে আপনার 200 মার্কসের মেন হবে। পেপার 1, পেপার 2 এবং পেপার 3 থাকবে। পেপার 1-এ 100 মার্কসের জেনারেল স্টাডিজ অ্যারিথমেটিক থাকবে। পেপার 2-এ ইংলিশ অফ 50 মার্কস 1 আওয়ার ডিউরেশনস, বেঙ্গলি অফ 50 মার্কস 1 আওয়ার ডিউরেশনস। তো এখানে কিন্তু বলা হয়েছে। তো তারপরে কি আছে, পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট এখানে ফুল মার্কস আমরা দেখতে পাচ্ছি, 30 মার্কসের কিন্তু এক্সাম হবে। তো এখানে আমরা দেখব সিলেবাস ফর এক্সামিনেশনস পুরো ডিটেলসে বলা হয়েছে, এবং তার সঙ্গে কিন্তু আপনার এখানে আবেদন কবে থেকে কবে পর্যন্ত চলবে, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখুন, আবেদন চলবে 9/3/2024 থেকে, 9ই মার্চ 2024 থেকে 7/4/2024, 7ই এপ্রিল 2024 পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে। এবং আবেদন যখনই শুরু হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই তারা অবশ্যই জয়েন থাকুন। এবং অ্যাপ্লিকেশন ফি অল ক্যাটাগরিজ এক্সপেক্ট এসসি এসটিদের জন্য 270 টাকা, আর এসসিদের জন্য হচ্ছে আপনার 20 টাকা, এসটিদের জন্য হচ্ছে 20 টাকা। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটসদের মধ্যে যারা এসসি এসটি তাদের জন্য এটা প্রযোজ্য। তো আশা করছি আপনাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করতে পারলাম, বলতে পারলাম। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো। এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনসটিকে অন করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন কোনো চাকরির আপডেট নিয়ে ভিডিও বানাবো আপনার কাছে সবার আগে নোটিফিকেশনস পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, বাই বাই।